হ্যালো ফিশ প্রেমী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি একটি সুন্দর অ্যাকুয়ারিয়াম তৈরি করবেন এবং তার জন্য কি কি প্রয়োজন। আপনার অ্যাকুয়ারিয়াম যদি সঠিকভাবে সেট আপ করা হয় তাহলে আপনার মাছ এবং জলজ পরিবেশ সম্পূর্ণ সুস্থ থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আপনার অ্যাকুয়ারিয়ামের জন্য সঠিক ট্যাঙ্ক নির্বাচন করা প্রয়োজন। ট্যাঙ্কের আকার আপনার মাছের পরিমাণ এবং সাইজের উপর নির্ভর করবে। ছোট আকারের ট্যাঙ্ক 2 থেকে 5 গ্যালন পর্যন্ত হতে পারে, তবে যদি আপনি বড় মাছ রাখতে চান তাহলে কমপক্ষে 20 গ্যালন বা তার বেশি প্রয়োজন। যেমন ধরুন গোল্ডফিশ ও কমেট বড় প্রজাতির মাছ, এগুলো রাখতে হলে আপনার বড় ট্যাঙ্ক প্রয়োজন হবে। কাচের জারে মাছ রাখবেন না, কারণ কাচের জারে মাছ বেশি দিন বাঁচে না। তবে আপনি যদি বেটা ও ফাইটার রাখতে চান তাহলে ছোট জারে একটি মাছ রাখতে পারেন। এরপর আসছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ফিল্টার সেটআপ। অ্যাকুয়ারিয়ামের পানি পরিষ্কার রাখার জন্য একটি ভালো ফিল্টার সিস্টেম অপরিহার্য। এয়ার পাম্পের থেকে ফিল্টার ভালো, কারণ ফিল্টার পানি পরিষ্কার করে এবং পানি থেকে অ্যামোনিয়া, নাইট্রেট এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ দূর করে। তবে নিশ্চিত হতে হবে আপনার ফিল্টারটি সঠিকভাবে কাজ করছে কিনা। কিছু মাছ গরম পরিবেশ পছন্দ করে, তাই সেক্ষেত্রে একটি অ্যাকুয়ারিয়াম হিটার দরকার হবে। নির্দিষ্ট তাপমাত্রার জন্য হিটার ব্যবহার করলে আপনার মাছ সুস্থ থাকবে। তাপমাত্রা 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি থাকে সেটা মাছের ক্ষেত্রে খুবই ভালো, যেমন গাপ্পি। তবে শীতে প্রচুর মাছ মারা যায় ঠান্ডার কারণে, তাই শীতে আপনারা হিটার ব্যবহার করতে পারেন মাছগুলোকে সুস্থ রাখার জন্য। এখন কথা বলি অ্যাকুয়ারিয়ামের তলদেশ নিয়ে। এখানে আপনি বালি বা পাথর ব্যবহার করতে পারেন। এটি মাছের জন্য একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করতে সাহায্য করে এবং অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য অনেক অংশে বাড়িয়ে দেয়। একটি সুন্দর অ্যাকুয়ারিয়াম সেজে উঠবে যদি আপনি বিভিন্ন ধরনের ডেকোরেশন যেমন পাথর, গাছ বা মূর্তি যোগ করেন। এগুলো দেখতে ভালো লাগে, এছাড়াও আপনার মাছের জন্য লুকানোর স্থান হিসেবে কাজ করে। এবার আসি সবচেয়ে মজাদার অংশে, মাছ নির্বাচন। অ্যাকুয়ারিয়ামের জন্য কোন ধরনের মাছ উপযুক্ত সেটা নির্ভর করবে অ্যাকুয়ারিয়ামের সাইজের উপর। যেমন গোল্ডফিশ, এটি সাধারণত এক ধরনের বড় মাছ, কিন্তু যদি পর্যাপ্ত স্থান এবং পরিচর্যা দেয়া হয় তবে এটি খুব সুন্দরভাবে 10 থেকে 15 বছর বেঁচে থাকতে পারে। তবে গরম পানির মাছের সাথে এটি রাখা উচিত নয়। গাপ্পি খুব জনপ্রিয় এবং সহজে পালনযোগ্য মাছ, ছোট আকারের এবং রঙিন মাছ যা ঠান্ডা ও গরম পানির অ্যাকুয়ারিয়ামে ভালো থাকে। বেটা, এই মাছটি এককভাবে রাখা ভালো, কারণ তারা অন্যান্য পুরুষ বেটার সাথে লড়াই করতে পারে, তবে তারা একা সুন্দরভাবে থাকতে পারে। টেট্রা, ছোট আকারের শান্ত ও রঙিন মাছ যা ঠান্ডা বা গরম পানিতে ভালো থাকে। মলি, এটি শান্ত প্রকৃতির মাছ যা স্নিগ্ধ পানি পছন্দ করে এবং সহজে বেড়ে ওঠে। প্লাটি, এটি স্নিগ্ধ ও শান্ত মাছ, গরম পানিতে ভালো থাকে এবং বিভিন্ন রঙের পাওয়া যায়। সিলভার শার্ক, একটু বড় মাছ, তবে শান্ত প্রকৃতির এবং বড় অ্যাকুয়ারিয়ামের জন্য উপযুক্ত। অ্যাকুয়ারিয়ামের পানি ব্যবহার করার আগে অবশ্যই ভালোভাবে শোধন করুন। পানি পরীক্ষা করতে একটি টেস্ট কিট ব্যবহার করুন, যাতে আপনি পানির পিএইচ, অ্যামোনিয়া, নাইট্রেটের স্তর ঠিক রয়েছে কিনা তা জানতে পারেন। আর এগুলো না করতে পারলে আপনি নিয়মিত পানি পরিষ্কার করুন, যেমন সপ্তাহে একদিন পানি পরিবর্তন করলে 30 থেকে 50 ভাগ পানি পরিবর্তন করুন। আর যদি সম্ভব হয় প্রতিদিন 10 থেকে 20 ভাগ পানি পরিবর্তন করুন। সবসময় পরিষ্কার পানি অ্যাকুয়ারিয়ামে ব্যবহার করবেন। মজার ব্যাপার হলো এটি শুধু আপনার বাড়ির সৌন্দর্যই বাড়াবে না, বরং আপনিও এর মধ্যে একটি শান্তির পরিবেশ উপভোগ করবেন। আশা করি ভিডিওটি থেকে নতুন অ্যাকুয়ারিয়াম সেট আপ করার প্রাথমিক ধারণা পেয়েছেন। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আরও কোনো টিপস জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আরও অনেক ফিশ কেয়ার টিপস নিয়ে আসছি। ধন্যবাদ এবং সুস্থ থাকুন।